7 Days 7 Different Pita Series Part 7. Assalamu alaikum everyone, I am Haliza from Haliza's Taste Heaven. 7 দিনের সিরিজে আজকে লাস্ট পার্ট। আজকে আমি আপনাদের জন্য খুবই ইজিভাবে চিতই পিঠার রেসিপি নিয়ে এসেছি। গত ভিডিওতেও আমি চিতই পিঠার রেসিপি দিয়েছিলাম, বাট সেটা যদি আপনাদের কাছে একটু কঠিন মনে হয় তাহলে আপনারা সবাই এই রেসিপি ফলো করে চিতই পিঠা বানাতে পারেন। যারা খুব ইজিলি চিতই পিঠা বানাতে চান তাদের জন্য এটা হবে একটা পারফেক্ট রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ভেজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো কুসুম গরম পানি। দিয়ে এবার আমি ব্যাটারটাকে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার কারণে আমাদের আগের ভিডিওতে আমরা যেভাবে দেখিয়েছিলাম হাত দিয়ে অনেক লং টাইম নিয়ে এটাকে মিক্স করতে হয়েছে, সেটা আর করতে হবে না। খুব ইজিলি একটা ক্রিমি ব্যাটার তৈরি হয়ে যাবে। এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে কথা বলতে বলতে, এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখলেনই তো পুরোই একটি ঝামেলা মুক্ত প্রসেস। তো দেখেন ব্যাটারটা ঢালার পরে এবার আমি এটাকে 20 মিনিটের মতো রেখে দিব রেস্টে। দেখতে পাচ্ছেন ব্যাটারটার ঘনত্ব এবং ক্রিমি টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। একদম ঝামেলা ছাড়া কেউ পিঠা বানাতে চাইলে এটা একদম পারফেক্ট ওয়ে। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে লিকুইড করে নিচ্ছি। এই যে একটু পানি মেশানোর পর যে ব্যাটারটা হবে, এই ব্যাটারটা দিয়েও আপনারা পিঠা তৈরি করতে পারবেন। এতে একটু ক্রিস্পি টাইপের পিঠা হবে, বাট এর সাথে আমি আর একটু পানি অ্যাড করছি, কেননা এটা দিয়ে আমি একটু সফট টাইপের পিঠা তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প কুসুম গরম পানি অ্যাড করে এখানে কি সুন্দর করে ব্যাটারটাকে একটু লিকুইডই করে নিচ্ছি। তো অল্প অল্প পানি অ্যাড করে এবার আমি এটাকে রেখে এবার গিয়ে পিঠার সাজটা রেডি করতে চলে যাব। গত ভিডিওতে আমি পিঠার সাজ রেডি করাটা দেখিয়েছি, তাই এবার আর দেখাচ্ছি না। এবার আগে থেকে রেডি করে রাখা সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে যার যেরকম সাইজের পিঠা পছন্দ ঠিক অতটুকু ব্যাটার দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে আমি 2 চামচের মতো পিঠার ব্যাটার দিয়ে এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার আমি পিঠাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হচ্ছে পিঠাটা। ভিডিওর শুরুতে এক পলকে আপনারা একটা জাদুর জিনিস দেখেছিলেন, যেটা ডিম পিঠা নামে পরিচিত। এবার আপনাদেরকে আমি সেটাও তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটি ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। এবার এটাকে মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করে অপর দিকে আমি পিঠার সাজে 2 চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 চামচ পিঠার ব্যাটারটা এখানে দেওয়ার পরে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা এবার আমি এটার ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। সেম পিঠা হতে যতটুকু সময় লাগে এটার জন্য ততটুকু সময়ই আমি দিব। এখানে ঢাকনা দিয়ে এবার আমি রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। এটা না অনেক বেশি মজাদার, বিশ্বাস করেন। একদম স্পঞ্জি, একদম অন্যরকম একটা ফ্লেভার। বানিয়ে খেলেই বুঝতে পারবেন। একবার হলেও এটা ট্রাই করেন, এটা অনেক মজা লেগেছে আমার কাছে। আমরা তো প্রতি শীতে এটা অনেকবারই খাই। আমার এটা পার্সোনালি অনেক অনেক মজা লাগে, স্পঞ্জি একটা পিঠা। আশা করি আজকের এই ইজি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পিঠাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।